বর্তমান বাংলাদেশে যেটা সমস্যা হলো সেটা হলো কোরআন দিয়ে সবই করা যাবে, কিন্তু কোরআনের মধ্যে রাজনীতি নাই, দল পার্টি নাই। এইরকম ডিজিটাল আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান আছে না নাই? আমাদেরকে কোরআন থেকে জবাব নেওয়া লাগবে। কোরআন উত্তর দিয়ে দিবে। যারা আল্লাহর দল করতে চায়, আল্লাহ দলের কর্মী যারা, আল্লাহ দল যারা করবে, তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো রব্বুল আলামিন জানাই দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। ও মুসলমান, তাহলে আমার নামাজ হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, নামাজ হবে কার জন্য? আমার নামাজ কোনো নেতাকে দেখার জন্য হবে না, আমার নামাজ আত্মীয় স্বজনকে দেখার জন্য হবে না, আমার নামাজ আত্মীয় স্বজনকে দেখার জন্য হবে না, কেবলমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার কোরবানি, কোরবানি মানে ঈদুল আজহায় যে কোরবানি দেন গরু ছাগল, এই কোরবানির কথা বলা হয়নি। দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে অসংখ্য মুসলমান বাড়ি ছাড়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমান চোখ দুটো হারিয়ে দিয়েছে, অসংখ্য মুসলমান মুক্তা ফেটে দিয়ে গুলিতে গুলির আঘাতে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মুসলমানকে জেলখানায় বন্দী থাকা লেগেছে, অসংখ্য মুসলমানকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। এই ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, নবীর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, রব্বুল আলামিন বলেন এই ত্যাগ স্বীকার হবে আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছিলেন আমাদের। আমরা তো ইতিহাস পড়ি, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে হাজারো খুবাইব, খাব্বাব রয়েছে, এরপরে দেখা যায় অনেক নামধারী মুসলমানের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেকে মনে করেন কোরআনের পাখি আল্লামা শহীদি রাজাকার ছিল। আল্লাহ তাআলা আমাকে তার এলাকায় 3 বার নিয়েছেন, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত আমি তার এলাকায় থেকেছি। শুধু এখানে শেষ নয়, তার বিরুদ্ধে যে সাক্ষী ছিল সুখরঞ্জন বালে, গত 2 মাস আগে সরাসরি ভিডিও কলে তার সাথে কথা হলো। কিভাবে হলো? আমি তার বাসা গিয়েছিলাম, তার বাসা গিয়ে প্রায় 1 বেলা তার বাড়িতে ছিলাম, তার বাড়িটা দেখলাম, তার বাড়ি দেখলাম আমাদের যে গরু রাখার যে ঘর, তার চাইতেও তার ঘরটা খারাপ ছিল। তিনি বললেন, আমাকে শুধু বলা হয়েছিল তোমার ভাইকে যে হত্যা করা হয়েছে, তুমি শুধু বলবে মাওলানা শহীদি তোমার ভাইকে হত্যা করার সাথে জড়িত ছিল, এতটুকু বলবে। এই যে আয়না ঘরে তোমার সামনে যে হাজার হাজার টাকা নয়, কোটি কোটি টাকার বস্তা রাখা আছে, এই টাকা দিয়ে এই খারাপ বাড়ি থাকবে না, তোমার বাড়ি 10 তলা হয়ে যাবে। তোমার জমি জায়গা নাই, তোমার জমি জায়গা হয়ে যাবে। সুখরঞ্জন বালি যে ইমান আছে, অনেক নামাজে, অনেক মুসলমানের সেই ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? সুখরঞ্জন বালি বারবার বলেছেন, আমি নিজে দেখেছি। বলছে মালিক দেখছে। মালিকের নাম কি? তিনি বলছেন মালিক দেখছে। আমি নিজে দেখলাম তার হাত, এই হাতে এমন ভাবে বেঁধেছে 2 হাত, এই 2 হাতের মাংসগুলো, গোস্তগুলো সরে গিয়ে এই মাঝখানটা, মধ্যখানটা ডোবা হয়ে গেছে, বসে গেছে। আমি নিজে দেখেছি। ওই সুখরঞ্জন মালিক একটাই বিশ্বাস ছিল যে মালিক আমাকে দেখছে, এই মুফাসসিরের বিরুদ্ধে আমি যেতে পারবো না। তাকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল, তিনি গ্রহণ করেন নাই। কিন্তু অনেক নামধারী মুসলমান গ্রহণ করেছে কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেক নামধারী আলেম গ্রহণ করেছে কিনা? তাহলে ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে কষ্ট করা হয়, যে ত্যাগ স্বীকার হয়, রব্বুল আলামিন বলেন এই
ত্যাগ স্বীকারটাও হবে আমি আল্লাহ তাআলার জন্য। এরপরে হলো কি আমার জীবন, আমার মৃত্যু, জীবনটা হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, জীবন হবে কার জন্য? তাহলে ও মুসলমান, আল্লাহর জন্য যারা হয়ে যাবে, ওই মুসলমান আল্লাহর জন্য নামাজ পড়বে, ওই মুসলমান আল্লাহর জন্য রোজা রাখবে, ওই মুসলমান আল্লাহর জন্য যাকাত দিবে, ওই মুসলমান আল্লাহর জন্য হজ করবে, কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান আল্লাহর জন্য অন্যায়ের প্রতিবাদ করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে, এবং তার পুরো জীবনটা হবে আল্লাহ তাআলার জন্য। তাহলে পুরো জীবন যদি আল্লাহর জন্য হয়, তাহলে বাবার আইনের পক্ষে কেউ কথা বলতে পারে নাকি? পুরো জীবন যদি আল্লাহর জন্য হয়, স্বামীর আইনের পক্ষে কেউ কথা বলতে পারে নাকি? পুরো জীবন যদি আল্লাহর জন্য হয়ে যায়, ম্যাডামের আইনের পক্ষে কথা বলতে পারে নাকি? পুরো জীবন যদি আল্লাহর জন্য হয়ে যায়, আপনার পক্ষে কেউ কথা বলতে পারে নাকি? পুরো জীবন যদি আল্লাহর জন্য হয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন বাংলার জন্য কোনো মুসলমান মানতে পারে নাকি? তাহলে রব্বুল আলামিন বলেন তার জীবনটা হবে আল্লাহর জন্য, এবং মৃত্যু যে আমি দিব, এই মৃত্যুটা হওয়া লাগবে কার জন্য? তাহলে এক শ্রেণীর মুসলমান আজকে ইসলামের বিরুদ্ধে যত কার্যক্রম সেটা জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, আর এক শ্রেণীর মুসলমান জমিনে, এই জমিনের মালিক যিনি, তার আইনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করছে কিনা? তাহলে এক শ্রেণীর মুসলমান যাচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন, শয়তানের নিয়ম কানুন কিভাবে প্রতিষ্ঠিত হয় তারা সেই চেষ্টা করে যাচ্ছে। আর এক শ্রেণীর মুসলমান, নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সব সময় প্রকাশ্যে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর নির্দেশ ছাড়া তারা অন্য কোনো নির্দেশকে তারা পরোয়া করবে না, তারা মানবে না, এবং তাদের যতই ক্ষতি হোক তারা আল্লাহর আইনের পক্ষেই কথা বলে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার ত্যাগ, কোরবানি সব কার জন্য হবে? তাহলে যেই দলের কর্মসূচিতে নামাজ নাই, যে দলের কর্মসূচিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কর্মসূচি নাই, সেই দল মুসলমানের দল হতে পারে না, পারে না, পারে না, পারে না, কোনোদিনই পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন জন্মগ্রহণ করে তখন কি তাকবীর দেয়? জ্বালো জ্বালো আগুন জ্বালো। মুসলমান যখন জন্মগ্রহণ করে তখন কি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়? মুসলমান যখন জন্মগ্রহণ করে তখন তাকবীর দেয় আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? একখানে আযান দেওয়া হয় আর একখানে ইকামত দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে জন্মের সময় আল্লাহু আকবার, ইশার নামাজে আল্লাহু আকবার, জোহর নামাজে আল্লাহু আকবার, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার আছে না নাই? তারাবির নামাজে আল্লাহু আকবার আছে না নাই? ঈদের নামাজে আল্লাহু আকবার আছে না নাই? জানাজার নামাজে আল্লাহু আকবার আছে না নাই? তাহলে আপনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, কিন্তু দলপাটি রাজনীতি করার সময় বিভিন্ন ব্যক্তির নামে স্লোগান আছে না নাই? তাহলে এই স্লোগানটা হবে আল্লাহর জন্য। এরপরে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের, ইসলাম বিরোধী তাগুত, তারা লড়াই করে শয়তানের পথে, কথা বলেন ঠিক কিনা? অতএব তোমরা শয়তানের সঙ্গী সাথী যারা, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করে যাও, কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই কোরআনের বিরোধিতা করতে থাকো, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তোমরা যতই কথা বলতে থাকো, আল্লাহর আইনের বিরুদ্ধে তোমরা যতই কথা বলো না কেন, বাংলাদেশে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মুসলমান, তাদের জীবন চলে যাবে, তারা ফাঁসিতে যাবে, এরপর তারা সত্যের উপর থাকবে
জুলুম নির্যাতন যতই করো না কেন, কোরআনের পক্ষে তারা কথা বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন যারা ঈমানদার তারা লড়াই করবে কার জন্য? কথা বলেন কার জন্য? কিন্তু আমরা দেখছি বাবার আইন প্রতিষ্ঠার জন্য বিগত 16 বছরে সেই চেষ্টা তারা করেছিল কিনা? বাবাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সব জায়গায় শুধু বাবার জিকির। কথা বলেন ঠিক কিনা? বিদেশ থেকে একজন ব্যক্তি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে আসার পরে তিনি দূরে দাঁড়িয়ে দেখতেছেন একটা বিল্ডিং। বলে এই বিল্ডিংটার নাম কি? বলছে যে এই বিল্ডিং এর নাম হলো বঙ্গবন্ধু এভিনিউ। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বিল্ডিং দেখার পরে বলে এই যে বিশাল একটা বাউন্ডারি দেওয়া আছে, নাম কি? বলে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কথা বলেন ঠিক কিনা? তখন ওই বাইরের ব্যক্তি বলছে এখানে হয় কি? তার সাথে যিনি আছেন তিনি জবাব দিচ্ছেন, বলছেন এখানে খেলা হয়, সেই খেলার নাম হলো বঙ্গবন্ধু টুর্নামেন্ট। কথা বলেন ঠিক কিনা? খেলা দেখা শুরু হয়ে গেল। খেলা দেখা শুরু হওয়ার পরে খেলায় হার জিত গন্ডগোল আছে না নাই? মারামারি আছে না নাই? মারামারি হওয়ার পরে ওই বিদেশির কপালে মাথায় একটা ইটের আঘাত আছে। আঘাত আসার পরে ওই ইটের আঘাতে সেই ব্যক্তি আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে, জ্ঞান হারার পরে তাকে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নেওয়ার পরে যখন তার জ্ঞান ফিরে আসলো তখন বললাম বন্ধু এখন আমি আছি কোথায়? বলে দোস্ত তুমি এখন আছো বঙ্গবন্ধু হাসপাতালে। কথা বলেন ঠিক কিনা? ওই বিদেশে বলছে আমাকে আর বলতে হবে না, আমাকে হাসপাতালে নিয়ে এসেছো, এরপরে দয়া করে মায়া করে আমাকে আর বঙ্গবন্ধু গোরস্থানে নিও না। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তির জিকির তোমরা যত করেছিলে ওই ব্যক্তির জিকির যদি না করতা, আল্লাহর জিকির করলে হয়তো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে হয়তো জান্নাত দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? টাকায় ছবি আছে না নাই? বইয়ের মধ্যে ছবি আছে না নাই? মুসলমানদের টাকা দিয়ে রাস্তা ঘাটে পাড়া মহল্লায় মূর্তি বানা আছে না নাই? নবীজিকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীতে আপনি কেন এসেছেন? নবীজি জবাব দিয়েছিলেন আমি মূর্তি ধ্বংস করতে এসেছি। আর কিছু ডিজিটাল মৌলবি, কিছু আবুল ফজল মার্কা মৌলবি বাংলার জমিনে আছে না নাই? তারা আবার ফটো দিয়ে এগুলো বানানো যায়। মুসলমানদের টাকা দিয়ে একটা নয় হাজার হাজার টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? তোমরা যতই ফতোয়া দাও না কেন এই মূর্তি হচ্ছে ইসলামের বিরুদ্ধে, এই মূর্তি কোরআন সাপোর্ট করে না, ইসলাম সাপোর্ট করে না। তোমরা মুসলমানদের টাকা দিয়ে মুসলমানদের উপর জোর করে চাপিয়ে দিয়েছিলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লড়াই সংগ্রাম হবে, আন্দোলন হবে, রক্তজল হবে, মারামারি কাটাকাটি যা কিছু করবেন সব কার জন্য হবে? সব কার জন্য হবে? তাহলে আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তারা কি আল্লাহর জন্য করেন? কথা বলেন। এরপর আর এক শ্রেণী মুসলমান 5 আগস্ট যেমন এলো তারা আবার শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা যেই পথে গিয়েছিল পূর্বের ভাইরা, আবার আর এক শ্রেণীর মানুষ সেই পথে হাঁটা শুরু করে দিয়েছে। তারা বলে আমরা কি রোজা করি না, আমরা কি নামাজ আদায় করি না, আমি তো জেলখানার মধ্যে 15 মাস ইমামতি করেছি, কোরআনের আয়াত দিয়ে সংসদে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আর 2-3টা আয়াত মুখস্থ করে একের পরে এক আজকে দেখলাম তার বেগম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যে তাফসীর মাহফিলে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে যে আপনারা টাকা দিলেন, আপনাদের কাছ থেকে জোর করে কোনো টাকা নেওয়া হয়েছিল? কথা বলেন টাকা নেওয়া হয়েছিল? আমরা দেখতে পারছি একের পর এক ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একের পর এক তারা কথা বলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা ইসলামের বিরুদ্ধে যতই অবস্থান নেবে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলমান তোমাদেরকে লাথি মেরে আবার তাদের অবস্থা করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কাজ হলো
মুমিন যারা হবে তারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহর আইনকে তারা মেনে নেবে। আর দুনিয়াতে যত আইন আছে, বিধিবিধান রয়েছে, সব কিছুকে তারা প্রত্যাখ্যান করবে। রব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে আর এমন এক রজ্জুকে আঁকড়ে ধরবে যা কখনো ছিঁড়বে না। মহাগ্রন্থ আল কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, হাজারো পিছানি দিয়ে তাদেরকে এ পথ থেকে দূরে সরানো গিয়েছে। কথা বলেন, দূরে সরানো গিয়েছে। জুলুম করবে, নির্যাতন করবে। কোরআন যারা বুঝে নিয়েছে, কোরআন যারা মেনে নিয়েছে, তারা কোনোদিন মানুষের তৈরি করা আইনকে মেনে চলবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, সকল ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক কে? এটা আপনি মুখে বলছি, কিন্তু বাংলাদেশে অইসলামী দল যত রয়েছে এবং কিছু নামধারী ইসলামী দলের গঠনতন্ত্রে আছে, সকল ক্ষমতার মালিক হলো জনগণ। জোর বলে নাউজুবিল্লাহ। নামাজ আদায় করে, হজ করে, যাকাত দেয়, দান সদকাও করে, হেফজখানার ছাত্ররাকে বাড়িতে খাওয়ায়, এইরকম মানুষ আছে না নাই? সূরা তারাবিও পড়ে, খতম তারাবিও পড়ে, এইরকম মুসলমান আছে না নাই? তিনি যে দল করেন সেই দলের গঠনতন্ত্রে আছে সকল ক্ষমতার মালিক কে? এই তো ভুল করলেন। সকল ক্ষমতার মালিক কে? জনগণ। কে? সকল ক্ষমতার মালিক জনগণ। অথচ আল্লাহ বললেন তাগুতকে অস্বীকার করা লাগবে। এটা হচ্ছে কুফরি কথা। বাংলাদেশের 80% মুসলমানদের আকীদা হলো সকল ক্ষমতার মালিক জনগণ। কথা বলেন ঠিক কিনা? আপনি তো নামাজও পড়ছেন, রোজাও করছেন, হজও করছেন, যাকাতও দিচ্ছেন, কিন্তু আপনি আল্লাহকে মেনে নিতে পারেন নাই। তার মানে আপনার দলীয় গঠনতন্ত্রে আছে সকল ক্ষমতার মালিক জনগণ। আর বাংলাদেশের একটা ইসলামী আন্দোলনের একটা ইসলামী দলের গঠনতন্ত্রে ছিল সকল ক্ষমতার মালিক আল্লাহ। রব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন, আমি সকল ক্ষমতার মালিক। কে সকল ক্ষমতার মালিক? আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। এই কথা দলীয় গঠনতন্ত্রে থাকার কারণে প্রত্যেকটা পর্যন্ত কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইটা কি সেই দলের আকীদা না সকল মুসলমানের আকীদা? এখন যদি এই কথা বলে, অনেক মুসলমান বলবে হুজুর রাজনীতির কথা শুরু করে দিলে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান এরকম আছে না নাই? এখন যদি রাজনীতির কথা বলা না যায়, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি রাজনীতি করা না যায় তাহলে আপনি রাজনীতি করেন কেন? কথা বলেন, আপনি কেন রাজনীতি করেন? একটা দলের মহাসচিব বলছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কথা বলেন, বলেছে কিনা? আমি চ্যালেঞ্জ করছি, কোরআনের সাথে রাজনীতি নাই, ম্যাডামের রাজনীতি নাই, আপার রাজনীতি নাই, স্বামীর রাজনীতি নাই, বাবার রাজনীতি নাই, পল্লবন্ধনের রাজনীতি নাই। কোরআনের সাথে রাজনীতির মিল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে রাজনীতির মিল আছে। আবু বকরের কথা বলেন, কোরআনের রাজনীতির সাথে মিল আছে। উমরের মিল আছে, উসমানের মিল আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রাজনীতি করেছিলেন সেই রাজনীতির মিল আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর রাজনীতি বাদ দিয়ে, আল্লাহর দেওয়া রাজনীতি বাদ দিয়ে, সাহাবা আজমাইনদের রাজনীতি বাদ দিয়ে অন্য রাজনীতি যারা করবে সেই রাজনীতির মিল করার নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা চলে যাই ১৫০০ বছর পূর্বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, শুধু দাওয়াতি কাজ করেছিলেন, শুধু মানুষকে হিদায়াতের দিকে ডেকেছেন, ভালো ভালো কথা বলেছেন, পরকালের কথা বলেছেন। কিন্তু তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন কি ওই কুরাইশদের আইন চলেছিল নাকি? মক্কা থেকে মদিনায় যাওয়ার পর আবু জেহেলের আইন সেখানে চলেছিল নাকি? আবু সুফিয়ানের আইন চলছিল নাকি? মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীজি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন কিনা? আওয়াজ দিয়ে বলেন। তাহলে নবীজি যখন রাষ্ট্রের প্রধান হলেন, সেই রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সংবিধান দিয়ে। কথা বলেন, এই কোরআনের সংবিধান দিয়ে মদিনা পরিচালিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআন আপনি পড়বেন, কোনো সমস্যা নাই। কোরআন দিয়ে আপনি নামাজ আদায় করবেন, কোরআন দিয়ে আপনি তারাবি পড়বেন, কোরআন দিয়ে জিকির আজকার করবেন, কোরআন দিয়ে খতম তারাই পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআনের কথা যখন বলবেন, কোরআন দিয়ে যখন দেশ পরিচালনার কথা বলবেন, তখন এক শ্রেণীর নামধারী আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমান বলবে তো বক্তা রাজনীতি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমি আজকের সাবজেক্ট বিষয় বেছে নিয়েছি, এই বিষয়ে রাজনীতি এবং দল নিয়ে, আমি ইসলামের ইতিহাসের ছাত্র, তাহলে জমিন আল্লাহর জমিন ছাড়া, আল্লাহর জমিনে অন্য কোনো আইন চলতে পারে না। কিন্তু বাংলাদেশের মুসলমান নামাজ পড়বে কোরআন দিয়ে ভালো ভালো কাজ করবে, কিন্তু কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই না, এরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। সূরা আল ইমরানের 25 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানাই দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই কথা তো মাওলানা হাসান সাইদির কথা বলেন, এই কথা তো ডক্টর জাকির নায়কের, এই কথা তো শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের, এই কথা তো ডক্টর মিজানুর রহমান আজহারের, এই কথা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এই কথা তো জিয়াউর রহমানের, এই কথা তো ম্যাডাম খালেদা জিয়ার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এই কথা তো পল্লী বন্ধু এরশাদের। এই কথা পৃথিবীর কোনো ব্যক্তির নয়, এই কথাটা হলো কার? এই কথা হলো তার। আমাকে আপনাকে জমিন যিনি সৃষ্টি করেছেন তার কথা বলেন ঠিক কিনা? সূরা আলে ইমরান, বন্ধুরা ভালো করে নোট করে নেন, বাড়ি থেকে অনুবাদ অর্থ সহজে কোরআন রয়েছে, 4 নম্বর পারা শেষ পৃষ্ঠার আয়াত, কোরআনটা গিয়ে অর্থটা খুলে দেখবেন। রব্বুল আলামিন বলেন, যারা সমাজ, রাষ্ট্র, পরিবার অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে কোরআন বাদ দিয়ে যারা অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো আইন কানুন বিধিবিধান মেনে চলবে, রব্বুল আলামিন বলেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই দিন তারা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআনে নামাজের কথা আছে, যেই কোরআনে রোজার কথা আছে, যেই কোরআনে হজের কথা আছে, যেই কোরআনে যাকাতের কথা আছে, যেই কোরআনে সন্তান লালন পালনের কথা আছে, যেই কোরআনে পিতামাতার খেদমতের কথা আছে, যেই কোরআনে ভালো উপদেশের কথা রয়েছে, ওই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আবার দেশ পরিচালনার কথাও কিন্তু বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনেক ইসলামী গবেষক এবং নবীজির হাদিস অনুযায়ী সব ফরজের বড় ফরজ হচ্ছে জমিনে দিন কায়েম করা। কি কায়েম করা? কোরআনের বিধান কায়েম করা। এই বিধান যদি কায়েম হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুটপাট বন্ধ হয়ে যাবে। 1947 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এই বাংলাদেশ পরিচালনা করেছে মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ পরিচালিত করেছে মুসলমানেরা, কিন্তু কোরআনকে বাদ দিয়ে করেছে, কোরআনের রাজনীতির বাইরে রাজনীতি করেছে। এই কারণে আজকে জুলুম বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে নির্যাতন বন্ধ হয় না, লুটপাট বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না, ছিনতাই বন্ধ হয় না, পাপের কাজ বন্ধ হয় না, মাজারে ভণ্ডামি বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় আছে, সকল কাজ বন্ধ হয়ে যাবে, খারাপগুলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইসলাম বিরোধী তাগুত, যারা শয়তানের আইন প্রতিষ্ঠিত করতে চায়, তারা কিন্তু কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দিতে চাইবে না। স্পষ্ট মাসলা ফতোয়া হলো, মহিলা নেতৃত্ব আসবে না, 2 ম্যাডামই বাদ চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোনো মুসলিম নেতা হতে পারবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মেলা আলেম ওলামা তো দেখলাম মহিলার সাথে আবার একবার এদিকে একবার ওদিকে আছে না নাই? কিন্তু ইতিহাস বুঝতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে
সন্ধি করার মাধ্যমে মদিনার সংবিধান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? চুক্তি করেছিলেন, সন্ধি করেছিলেন। ইহুদি খ্রিস্টানদের সাথে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য নবীজি প্রেক্ষাপটে কাউকে সন্ধি করতে পারেন, তাহলে পারে কোরআনের জন্য এখনো যদি প্রয়োজন হয় সন্ধি করা যাবে কিনা? এখন আর সন্ধি আছে নাকি? এখন আর চুক্তি আছে নাকি? কথা বলেন। পরিবেশ পরিস্থিতি দরকার ছিল, প্রয়োজন পড়েছিল, এখন আর সেই পরিস্থিতি দরকার নাই, এই জন্য সেই চুক্তি থেকে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে বুঝতে হবে, যারা আল্লাহর দল করবে, 2 নাম্বার হলো তারা তাগুতকে প্রত্যাখ্যান করবে। বাবার আইন, স্বামীর আইন, যত আইন রয়েছে সব আইনকে লাথি মেরে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য মুসলমান সর্বশক্তি বিলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন 3 নম্বরে, মুসলমান যারা আল্লাহর দল করবে তারা 3 নম্বরে আদর্শ হিসাবে, নেতা হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করবে কাকে? কাকে গ্রহণ করবে? নবীজিকে গ্রহণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী, কোন পীর সাহেব, কোন বাবা মুসলমানদের নেতা হবে না, কোনো আদর্শ হবে না। আমি গত 23 তারিখে একজন লিডারের বক্তব্য শুনলাম, তিনি কথা বলতে বলতে বলছেন অমুক হচ্ছে আমাদের আদর্শ। জোরে বলি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে আল্লাহ রাসূল ছাড়া মুসলমান অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে গিয়েছি শুধু এগুলো দেখার জন্য, বিভিন্ন মাজারে গিয়েছি এগুলো দেখার জন্য। আসলে তারা বলে কি, করে কি, চাই কি? কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজিকে বাদ দিয়ে অনেক মুসলমান এক একজনকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করা শুরু করে দাও। তার মানে নবীজিকে শুধু অনুসরণ করবেন মসজিদে। কথা বলেন। নবীজিকে অনুসরণ করা শুরু করবেন গোরস্থানে, নবীজিকে অনুসরণ করা শুরু করবেন মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, হাফিজি মাদ্রাসায়। নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে ব্যক্তি জীবনে, নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে সমাজ জীবনে, সমাজ। নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে রাষ্ট্রীয় জীবনে, নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে রাজনীতির জীবনে, নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে দলীয় জীবনে। কিন্তু মুসলমান দলীয় জীবনে, রাজনীতি জীবনে নবীজিকে অনুসরণ করে না। কথা বলেন ঠিক কিনা? সেটাই যদি হতো, রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে 4টা কাজ করবে। কয়টা? বলেন কয়টা? 4টা কাজ করবে। 1 নম্বরে হলো মুসলমানদের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দেবে। কি করবে? মুসলমানেরা কি করবে? যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে নামাজকে বাধ্যতামূলক করে দিবে। বাংলাদেশে এখন নামাজ বাধ্যতামূলক আছে। কথা বলেন। তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল তারা হিন্দু না মুসলমান? কথা বলেন। রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছিল তারা কিন্তু মুসলমান ছিল, কিন্তু আগাই বলেছি তারা হচ্ছে তাগুত। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে দিবে না। তার কারণ আল্লাহর দিন কায়েম হলে চুরি, বাটপারি, সুদ, ঘুষের কারণে তাদের হাত কাটা পড়বে। কথা বলেন ঠিক কিনা?
রব্বুল আলামিন বললেন আকামুস সালাত, নামাজকে মুসলমানদের জন্য বাধ্যতামূলক করে দিবে। আমরা দেখেছি 53 বছর বয়সে বাংলার জমিনে একের পর এক শাসক এসেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ কোরআনের আইন অনুযায়ী নামাজকে বাধ্যতামূলক করে নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে জাকাতকে বাধ্যতামূলক করে নাই, সৎ কাজের আদেশকে বাধ্যতামূলক করে নাই। রাষ্ট্রভাবে আজকে এত প্রশাসন, এত আইন কানুন, এত জেনা ব্যভিচার ধর্ষণ, কিন্তু কোরআনের শাস্তি যদি কায়েম হয়ে যায়, বাংলাদেশের সকল অন্যায় বাংলার জমিন থেকে বিদায় হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা এটা করবে না। কেন করবে না? কিন্তু বাংলাদেশের মুসলমান তাদের কাছ থেকে ভালো কিছু আশা করেন, কিন্তু আমাদের চিন্তাধারার পরিবর্তন ঘটাতে হবে। বিড়ালকে আপনি বললেন তোর সামনে এই যে 600 গ্রামের একটা মোরগ জবে করে ছোট ছোট করে কেটে রেখে গেলাম, আমি একটু 5 মিনিট কাজ ছেড়ে আসছি। 5 মিনিট পরে এসে দেখবেন বিড়াল সব গোস্ত জাগিয়ে রেখেছে, হেফাজতে রেখেছে। কথা বলেন? বিড়াল কিন্তু গোস্তকে হেফাজত করবে না, বিড়াল সুযোগ পেলে খাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তার রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিবে না। সুযোগ পেলে তারা ইসলামকে কাটছাঁট করে দিবে। বিগত বন্ধু যারা ছিল, ইসলাম ছিল 100% পূর্ণ ইসলাম, 100% হলো পূর্ণ ইসলাম। বাংলাদেশে মনে করেন আছে 20%। এই 20%কে আবার কি করলো? তারা অপারেশন করা শুরু করলো। এই 20%কে কাটতে কাটতে তারা 5% নিয়ে আসলো। তার মানে সুবিধা আছে যেখানে, আমরা চালাবো সেখানে। কথা বলেন ঠিক কিনা? এই 5% ইসলাম, কিন্তু বাংলাদেশে আছে কয় পার্সেন্ট? 20%। আর আরো কিছু বন্ধু আছে, তাদের চিন্তাধারা হলো এই 20%কে আমার অপারেশন করার দরকার নাই। যদি অপারেশন করিস, কাটছাঁট করিস, তাহলে পরে বাংলাদেশের মুসলমান খেপে যাবে, আলেম ওলামা আমাদের বিরুদ্ধে চলে যাবে, জনমত আমাদের বিপক্ষে চলে যাবে, তখন আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না। কিন্তু 100% ইসলামকে তারা পূর্ণ করতে চায় না, এই 20%-এর মধ্যেই তারা সীমাবদ্ধ রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে 100% ইসলাম নেওয়া রাখবে। কোরআন বলছে, নবীজির আদর্শ বলছে, নবীজির জীবনী বলছে। মক্কা থেকে মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করে তামাম পৃথিবীর মুসলমানকে, তামাম পৃথিবীর মানব জাতিকে নবীজি দেখিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আদর্শ হিসাবে মানবেন কাকে? কাকে মানবেন? আদর্শ হিসাবে কাকে মানবেন? আদর্শ হিসাবে পৃথিবীর কোন আলেমকে মানবেন? আদর্শ হিসাবে কোন রাজনৈতিক লিডারকে মানবেন? কোন মহিলাকে মানবেন? কোন পীর সাহেবকে মানবেন? কাকে মানবেন? আদর্শ হিসাবে মানতে হবে কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ মেনে নিলে সমাজে শান্তি, তার আদর্শ মেনে নিলে রাষ্ট্রে শান্তি, তার আদর্শ মেনে নিলে দেশে শান্তি। তাহলে আল্লাহর দল যারা করবে, তাদের 3 নম্বর কর্মসূচি হলো আদর্শ হিসাবে কোনো ব্যক্তিকে মানবে না, কোনো আপা ম্যাডামকে মানবে না, আদর্শ হিসাবে মেনে নিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আদর্শ যখন আপনি নবীজিকে মেনে নেবেন, রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তখন ভালোবাসবো আমার বান্দাদেরকে। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুনিয়ার জীবনে চলতে গিয়ে যে গুনাহগুলো হয়েছে, পাপ হয়েছে, অন্যায় কাজ করেছে, আমি রব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হিসাবে মুসলমান কি করবে? যারা আল্লাহ দল করবে, আল্লাহর গোলাম যারা হবে, 4 নম্বরে তারা ইসলামকে